আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা বার্ষিক পরীক্ষা 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো থাকবে তোমাদের সেগুলোর সাজেশন দেব। পূর্বের ভিডিওতে আমরা এই চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম। তাহলে চলো আমরা সাজেশনটা দেখে নিই। এগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়ে রাখবে বা মুখস্থ করবে। এগুলো থেকেই 95% কমন পেয়ে যাবে। 1 নম্বর বলা হয়েছে, বাংলা অঞ্চলে কত আগে থেকে মানুষের বসবাস ছিল? উত্তর, 10,000 বছর আগে থেকে। 1000 বছর আগে মানুষ কিসের ব্যবহার জানতো না? চাষাবাদ ও মুদ্রার ব্যবহার। প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করত? উত্তর হবে ছোট ছোট দল বা গোত্র গঠন করে। বাংলা অঞ্চলে প্রাপ্ত প্রাচীনতম শিলালিপির নাম কি? উত্তর, মহাস্থান ব্রাহ্মী লিপি। 5 নম্বর কোশ্চেন, বাংলা অঞ্চলের ধান চালের প্রাচুর্যের কথা জানা যায় কার ভ্রমণ বৃত্তান্ত থেকে? ইবনে বতুতা। বাংলা অঞ্চলের অর্থ উৎপাদনকারী কৃষিপণ্য কোনটি? পাট। পাটকে কি বলা হতো? উত্তর, সোনালী আঁশ। বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্পপণ্যের নাম কি? বস্ত্রশিল্প। 9 নম্বর, কোন গ্রন্থে বাংলার উন্নত মানের মসলিন কাপড়ের কথা বলা হয়েছে? পেরিপ্লাস। বাংলার উন্নত মানের রেশম বস্ত্রের খ্যাতি কোথায় ছড়িয়ে পড়েছিল? উত্তর, চীন, আরব, ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 9ম শতকে কোন আরব বণিক সূক্ষ্ম এবং মসৃণ বস্ত্রের কথা উল্লেখ করেছেন? আরব বণিক সোলাইমান। নৌকার গলুইকে কিসের আকৃতি দান করা হতো? উত্তর, সিংহ, হংস বা পশু পাখি অথবা মাছের মতো করে। 13 নম্বর, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায়। 14 নম্বর, ওয়ারী বটেশ্বর প্রত্নস্থল থেকে কি আবিষ্কার হয়? বিভিন্ন রকম পুঁতি বা গুটিকা। কাঠ কেটে সুন্দর শিল্প নির্মাণ করতেন কারা? উত্তর, দারুশিল্পীরা। বাংলায় প্রথম কাগজের নোট ছাপা হয় কখন? 1861 সালে। মুদ্রা জারি করার স্থানকে কি বলা হয়? টাকশাল। গণ্ডক শব্দটি কোথা থেকে এসেছে? কড়ির হিসেব থেকে। পাল ও সেন আমলে মুদ্রা হিসেবে কিসের প্রচলন ছিল? কড়ির। হরিকেল মুদ্রা কোথায় পাওয়া গেছে? বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তে। ভূমধ্যসাগরীয় এলাকায় অবস্থিত দ্বীপের নাম কি? ক্রিট দ্বীপ। 22 নম্বর, পেরিপ্লাস গ্রন্থটি কত শতকে লিখিত? প্রথম শতকে। বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি? পাণ্ডু রাজার ঢিবি। বাংলা অঞ্চলের সবচেয়ে পুরনো বন্দরের নাম কি? তাম্রলিপ্তি। তাম্রলিপ্তি বন্দরটি বিলুপ্তি হয় কত শতকে? 8ম শতকে। ওয়ারী বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। তো শিক্ষার্থীরা, আর একটি প্রশ্ন রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি। আমরা পরবর্তী ভিডিও থেকে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা করব।